কালুয়া, তোকে একটা কাজ করতে হবে রে। হ্যাঁ বলো ভাইজান, কি করতে হবে? আমার মেয়ের পেছনে লাগিয়ে একটা ছেলে, তাকে সাহায্য করতে হবে রে। কে বড় ভাই, নামটা বলো, মেয়েরা আটা করে দেবো তাকে। ছেলেটার নাম রে। শোনো বড় ভাই, একদম এই ব্যাপারটা নিয়ে আপনি টেনশন করবেন না। ওকে আমরা ঠিক খুঁজে বাই করে ওকে ঠিক উচিত শিক্ষা দিয়ে দেবো। এমএলএ এর মেয়ের সাথে ফুটুরডুম করার যে কি জ্বালা, তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। আড়াই টাঙিয়ে মারবো মদ ফদ খেয়ে। কোনো চাপ নিতে হবে না আপনাকে, যা করার আমরা করে দেবো। সে তোরা কাছে আর পাশে থাকিস বলেই তো আমি সব রকম টেনশন নিই না। নারকেল বেগম, ও কি দেখা করতে এসেছিল এখানে? না না বড় ভাই, ও তো দেখা করতে এখন আসেনি। আমি যাবো নাকি বড় ভাই একবার খোঁজ করতে? হ্যাঁ যেতে তো একবার। তো বলছি ডাকতে যখন যাবি, যদি ওর স্বামী বা ওর বৌমা থাকে, হরাম করে বলিস না যে এমএলএ সাহেব ডাকছে। তাহলে কি বলবো? সেইটাই তো ভাবছি, কি বললে ওকে বাড়ি থেকে ডেকে আনা হয়। বড় ভাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর আবার টাকলা মাথায় কি বুদ্ধি লুবে? বলবো তোমার নামে ঘর বেরিয়েছে। হ্যাঁ বড় ভাই, বুদ্ধিটা কিন্তু খারাপ লাগে। আর স্বামী বা বউ যদি থাকে, মিথ্যা করে বলবো তোমার নামে ঘর বেরিয়েছে, ঠিক আছে? তারপরে ডেকে চলে আসবো আমি। দেখ দেখ দেখ, যদি পারিস তা দেখ, দেখিলে আমার অনেকদিন অনাহারে আছি। ঠিক আছে বড় ভাই, তাহলে আমি যাবো নাকি? যা তাইলে একবার সাবধানে ডেকে আনবি। ঠিক ভাই, চললাম আমি। এখানে বললে আমিও বললেন ও নারকেল বেগম কাকি তোমাকে ডাকছে। বাবা রে, এমএলএ সাহেব ডাকছে কাকিমা, আপনার লেগে ঘর নাকি এসেছে, সেই জন্য বলছে। বুঝতে পেরেছি। যেখানে থাকে ওই সেখানে আছে আমাদের পার্টি অফিসে। শোনো, আমি একটু এমএলএ সাহেবের সাথে দেখা করে আসি, তোর বিষয়ে যাবো, ঠিক আছে? তো শ্বশুর এলে বলবে আসছে, পাশের বাড়িতে গিয়েছে। তাড়াতাড়ি আসবে। তা নারকেল বেগম, তোমার অভিযোগটা কি একটু জানতে পারি? আপনাকে তো সেদিন ক্লাবে আমি সব কথাই বলেছি, যে আমার মেয়েটাকে আমার জামাই দেখতে পাচ্ছে না, যে মেয়েটাকে বিয়ে করে এনেছে তাকে নিয়ে সংসার করছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা দেখুন স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি আমি। নারকেল বেগম, তোমাকে একটা কথা বলবো আমি। হ্যাঁ বলুন এমএলএ সাহেব, কি বলবেন বলুন। বলছি এগুলো তো মিটিং মিক্সিং কেস, ঠিক আছে? এগুলো তার বাইরে তো এগুলো মীমাংসা করা যায় না, এর জন্য ঘরে আসতে হবে, ঠিক আছে? তুমি একটু ঘরে এসো, ঘরে তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার। ঠিক আছে, চলুন। আজকে বড় ভাই নারকেল বেগম কাটি শিল কেটে দেবে রে। কাটুক, ওর মাং ফাটিয়ে দেখ। ওর মাঙে আয়না বসানো আছে, খুব রস ফাটিয়ে দেখ। বেগম, তুমি কি বলছো বলো এবার? আপনাকে তো বলেছি ওই ছুরিটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, যাতে আমার মেয়েটা সুখ শান্তি করে আমার জামাইয়ের সাথে সংসার করতে পারে। আরে নারকেল বেগম, এটা আমার বাঁ হাতের খেল। কিন্তু নারকেল বেগম, তোমাকে যে একটা কাজ করতে হবে। কি করতে হবে আমাকে? এই একটু ডাবের জল খাইতে হবে আমাকে। কি হলো নারকেল বেগম? ডাবের জল খেয়ে কিন্তু মেয়েটাকে কিছু তাড়াইতে হবে বলে দিলাম। আমার দিকে একবার তাকাও নারকেল বেগম। আমি হচ্ছে এমএলএ, বলবো তাই তো হবে নাকি? তার মানে আমি কাজটা ধীরে সুস্থে করবো, ঠিক আছে? আর এর মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো, তুমি চলে আসবে আমার এখানে একটু এইসব কাজে। তাই হবে। তাহলে একবার করি। করে তোমার কি ভালো লাগে? কইতে কোন পুরুষ মানুষের ভালো লাগে না বলতে পারো তুমি? সবারই ভালো লাগে। হাতটা দিয়ে কেমন লাগলো? হচ্ছে আরাম হচ্ছে। নারকেল বেগম, বাবালো, নারকেল বেগম কাকি লাভে ঘর চুমকে দিছিল। চুপ বেলা ওরাম কর। শালা কি দিয়া দিচ্ছি রে, বুঝতে পারছিস? কাজ দিচ্ছি একবারে। শোনো নারকেল বেগম, এখন তুমি যাও, তুমি পরশুদিনকে আরেকবার এসে দেখা করবে, ঠিক আছে? আর কালকে তোমার জামাইকে ধরে এনে আমি ঘা কতক দিয়ে ওকে আমি সোজা করে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে, যাতে আমার মেয়েটা যাতে ওর কাছে সুখ করে শান্তি করে যাতে সংসার করতে পারে। সে তুমি কোন রকম চাপ লিও না, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, খেল খতম। যাও। ঠিক আছে। হ্যাঁ বড় ভাই বলো। বলছি কালকে বৈকাল 4টার সময় গিয়ে, ঠিক আছে, নারকেল বেগমের এই জামাইটাকে একবার ধরে আনবি তো, এর নিয়ে ঘা কতক দিতে হবে ওকে। কি বলছেন বড় ভাই, এত তাড়াতাড়ি ওকে মাছ ধরে দিয়ে সুদরিয়ে দিলে আপনি নারকেল বেগমের সাথে থাকতে পারবেন? আরে বড় আচ্ছা আইডিয়া দিয়েছিস তো। বল বল বল, কেসটা একটু গুছিয়ে বল, কথাটা মনে ধরলো। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন ওর জামাইকে ধরে আনবো, ধরে নিয়ে ওকে একটু মাঝে মধ্যে ডাকবার বোঝাবো, মাঝে মধ্যে ডাকবার বোঝাবো, ওকে মাছ ধর করবো না। আর এইদিকে আপনি নারকেল বেগমকে ডেকে মাঝে মধ্যে খালি পালিশ করবেন, এক ঢেলে দু পাখি মারা হবে। তুই এত বুদ্ধি ঘুমাস কি করবে রাত্রে? বুদ্ধি না থাকলে হবে? রাজনীতির মেন উদ্দেশ্য হচ্ছে গরিব অসহায়কে মেরে কুটবাট করে দাও। বলি না ওইসব কথা, না বলে কি উপায় আছে? ঠিকই বলেছিস, এখন বিচার করে দিলি নারকেল বেগম কার পাম দেওয়া হবে না বল? হ্যাঁ বড় ভাই। মাগেটাকে 2-3 মাস থেকে আছে, তারা পাম টান দিয়ে আশা মিটিয়ে তারপরে ওকে দুঘা দিয়ে বলবে হয়ে গেছে বিচার। লাই হ্যাঁ করতে হবে। ওকে দেখে না হালকা পাতলা বিচার হবে নাকি? হ্যাঁ।